ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। প্রথমেই স্বামী উমাপদানন্দজি, স্বামী দীপ্তানন্দজিকে আমার স্নেহ, ভালোবাসা, কৃতজ্ঞতা। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা আন্তরিক জানিয়ে আমি শুরু করছি। পূজা ক্লাস আপনারা অফলাইনে বোধিসত্ত্ব মহারাজ আপনাদের শেখাচ্ছেন, তারপরে এখানে এসে প্রসূন মহারাজ, যিনি দীর্ঘকাল বেলুড় মঠে পূজারী ছিলেন, তিনি একদম প্র্যাকটিক্যাল করে এখানে আপনাদের দেখিয়ে গেছেন। এছাড়াও দু একজনকেও শুনছিলাম বাইরের ছেলেরা এসে আপনাদের পূজা শেখাচ্ছেন। আমি একটু পূজার ভাব নিয়ে বলবো। কোষাকুষি, ফুল চন্দন ইত্যাদি নিয়ে আপনাদের সবকিছুই বোধিসত্ত্ব মহারাজ হাতে ধরে বা প্রসূন মহারাজ শিখিয়েছেন। পূজায় বসার আগে যে মানসিকতা দরকার, যে ভাব দরকার, কেন পূজা করব, এই নিয়ে একটু বলবো। আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে পরে, কিন্তু পূজার ফুল বেলপাতা চন্দন, পূজার ক্রিয়া পদ্ধতি নিয়ে আমি খুব একটা বলবো না, অল্প করে আমি বলবো। কিন্তু পূজার ভাব, পূজায় বসার আগে পূজাকে নিজেকে কিভাবে তৈরি করতে হয় পূজার আসনে বসার আগে, এবং আসনে বসে কি ভাব নিয়ে ভগবানের পূজা করতে হয়, এই নিয়ে একটু বলার চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী। তব তত্ত্বং ন জানামি কীদৃশোষি মহেশ্বর, ইয়াদৃশোষি মহাদেব তাদৃশায় নমো নমঃ। হে মহেশ্বর, তোমার তত্ত্ব অর্থাৎ রূপ, সাকার কি নিরাকার, সগুণ কি নির্গুণ, আমাদের বোধগম্য নয়। তুমি যেমনভাবেই প্রতিভাত হও, আমরা সেই দৃষ্টভাবকেই বারংবার নমস্কার করি। এই মন্ত্র দিয়ে পূজাতত্ত্ব শুরু করলাম, কারণ পূজক যখন পূজকের আসনে বসে পূজা আরম্ভ করেন ভগবানের উদ্দেশ্যে, তখন পূজক ব্রহ্মকে স্বরূপত অবগত না হয়েই পূজা আরম্ভ করেন। পূজা বা সাধনা যত এগোতে থাকে ততই ধীরে ধীরে পূজকের বা সাধকের কাছে ভগবত তত্ত্ব গভীরভাবে প্রকাশিত হতে থাকে, এবং তখন পূজার যে আড়ম্বর, যেমন পূজা বিধি, ক্রিয়া, ন্যাস ইত্যাদি, এসবের থেকেও যেটি মূল বিষয় অর্থাৎ ভাব, সেটি পূজার মূল বিষয় হয়ে দাঁড়ায়। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, ও সে ভাবের বিষয়, ভাব ব্যতীত যায় কি জানা, ভাবিলে ভাবের উদয় হয়, মূল সে প্রত্যয়। অতএব পূজা হচ্ছে ভাবের বিষয়। আগে আমি বলেছিলাম যে পূজা করতে বসার আগে যদি আমাদের ভাব না থাকে, ভক্তি না থাকে, তাহলে কিন্তু ওটা যান্ত্রিক হয়ে যায়। আমরা অনেকেই পূজা করি, ইদানিং একটি হয়েছে প্রচলন একটু ইয়ং ছেলেদের মধ্যে, যে মঠের মতন বাড়িতে পূজা করব, বেলুড় মঠের মতন, মঠ মিশনের মতন পূজা করব, মঠের মতন পুষ্পপাত্র সাজাবো, মঠের মতন পানি শঙ্খ রাখবো, মঠের মতন পদ্ম রাখবো, একটি মঠের মতন সব কিছু করব। কিন্তু মূল উদ্দেশ্য মঠের মতন পূজা করব তা তো নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রীতি করার জন্য। দেখবেন আমরা সংকল্প করি, সব কিছুই কি বলি, শ্রীরামকৃষ্ণ প্রীতিকাম।
শ্রী দুর্গা প্রীতিকাম, জগদ্ধাত্রী প্রীতিকাম, তার প্রীত্যার্থে আমরা কিন্তু পূজা করি। তো এখানে ইদানিং এটি খুব দেখা যায়, আমি তো অনেক ছেলেদের সঙ্গে মিশছি, আসে, তাদের কথাবার্তায় বোঝা যায় যে না, ওইটি বেশি ভাব নেই। ওদের ভাবটা হচ্ছে মঠের মতন করে পুজো করতে হবে, মঠের মতন করে আয়োজন করতে হবে। তাই জন্যই আমার মনে হলো একটু পূজার ভাব নিয়ে বললে এখানে ভালো হয়। সেখানে পূজার মাধ্যমে ভক্ত সাধক তার ভক্তি নিবেদন করবে ভগবানের শ্রীচরণে, ও সেই সঙ্গে নিজের অহংকার, কাম, ক্রোধকে ত্যাগ করে চিত্তের মলিনতা দূর করবে। আমাদের মধ্যে অনেক আসরিক প্রবৃত্তি আছে, গীতাতে আছে। তো এই আসরিক প্রবৃত্তিগুলো যতক্ষণ না আমাদের মনের মধ্যে থেকে যাবে, ততক্ষণ কিন্তু আমরা আমাদের হৃদয়ে ভগবানকে বসাতে পারবো না। ভগবানকে যদি বসাতে হয়, তাহলে আমাদের হৃদয়ের মলিনতা দূর করতে হবে। আর দেখবেন শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, ভগবানের বৈঠকখানা হচ্ছে ভক্তের হৃদয়। তো এই ভক্তের হৃদয়ে ভগবান কখন বসবেন? যখন আমাদের মধ্যে থেকে কাম, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি চলে যাবেন, তখনই ভগবান আমাদের বসবেন। আর এগুলো যাবে কি করে? এগুলো যাবে ভগবানের নাম, স্মরণ, মনন, চিন্তন, পূজা ইত্যাদির দ্বারা। আর এগুলো যত যাবে, যত আমরা পিউরিফিকেশন হব, তত আমাদের পূজা করতে বসে ভগবানকে আমাদের হৃদয়ে দেখতে পারবো। দেখবেন আপনাদের বলেছে নিশ্চয়ই, যখন মানস পূজা হচ্ছে, মানস পূজার পর আবার ধ্যান মন্ত্র হচ্ছে দেবতার, তারপরে ফুলটিকে ডান নাসা থেকে ঘ্রাণের সহিত চিন্তা করতে হয়, হৃদয় থেকে ভগবান আমার পুষ্পতে এসে, পুষ্পটি যন্ত্ররূপে এসে ঘটে বা বানেশ্বর শিবের ওপরে রাখা হচ্ছে, এবং যন্ত্রটিকে সেই দেবতার রূপভাবে পূজা করা হচ্ছে। তো ভগবান কোথায় বসছেন? আমাদের হৃদয়। হৃদয় থেকে তাকে ঘ্রাণের সহিত নাসাপুটের দ্বারা পুষ্পতে আনা হচ্ছে। পুষ্পতে এনে যন্ত্রের মাধ্যমে বানেশ্বর শিব বা যেখানে ঘট বা যেখানে বানেশ্বর নেই, এমনি পুষ্পের ওপরে রেখে আমরা পূজা করছি। মূলত আমরা হৃদয় থেকে ভগবানকে আনছি। তা ভগবান কিন্তু আমাদের হৃদয় আছেন। তো হৃদয়ে বসবেন ভগবান যখন আমাদের থেকে কাম, ক্রোধ, লোভ, হিংসা, দ্বেষ যাবে। আমরা যত পবিত্র হব। আমরা কি ভাবি? আমরা ভাবি গঙ্গা স্নান করলে পবিত্র হব, কুম্ভতে গেলে পবিত্র হব, সাগর মেলা গেলে পবিত্র হব। কিন্তু নয়। যতক্ষণ না আমাদের মধ্যেই কাম, ক্রোধ, লোভ, হিংসা, দ্বেষ যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা পবিত্র হতে পারবো না। আর যতক্ষণ না পবিত্র হতে পারবো, ততক্ষণ আমাদের মধ্যে পূজার ভাব আসবে না। আমরা যতই পূজার ক্লাস করি, যতই মঠ মিশনে যাই, যতই তান্ত্রিক সাধনা করি, যত বই পড়ি, কিছুতেই কিছু লাভ হবে না। নিজেকে তৈরি করতে হবে, জমি তৈরি করতে হবে। তারপরে পূজার ভাব এনে পূজা করতে বসলে দেখবেন একটি আলাদাই ভেতর থেকে আনন্দ পাওয়া যাবে। আমাদের মূল বিষয় কিন্তু সব কিছুর পিছনে আনন্দ পাওয়া। পূজা করুন, পড়াশোনা করুন, জীবনযাপন করুন, সব কিছুর পিছনে আছে যে আমরা একটু আনন্দ পাবো। তো এই আনন্দ কি করে পাবো? যদি আমরা ভগবানকে হৃদয়ে বসাতে পারি, নিজেদের মনের মলিনতাকে দূর করে দিতে পারি, তখন আমাদের ভগবান আনন্দ দেবেন এবং সেই আনন্দে আমরা ভরপুর হতে পারবো। এবং পুজো করেও আমরা খুব আনন্দ পাবো। পুজো করে আমরা আনন্দ পাই না কেন? মনে হয় পুজো একটা আসলেই যে আমাদের একটা চাপ সৃষ্টি হচ্ছে, একটা আবার এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সেটা করতে হবে, ভাবটা হারিয়ে যাচ্ছে। ভগবান কিন্তু অনেক কিছু চান না। এত নৈবেদ্য, এত ফুল, এত সাজ, এত গোজ কিছুই চান না। আমাদের মঠ মিশনে দেখুন অনেক কিছু আসে, ভক্তরা দেন, তাই জন্য কিন্তু আমরা এত করতে পারি।
এই যে আজকে বললাম যে অনেকে ভাবেন যে মঠের মতন করব। কিছু কিছু ব্যক্তিরা আবার এসে বলেন যে দেখুন মহারাজ, আমার ছেলেরা মানে এইভাবে পূজা করতে চাচ্ছে, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নেই, কিভাবে করব? শুধু বলে মঠের মতন পুজো করব, মঠের মতন পুজো করব। আমাদের তো ভক্তরা, বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম দিক দিয়ে দিয়ে যাচ্ছে, সেটা তো বাড়িতে হবে না। ওই জন্যে পুজোর ভাব হচ্ছে মূল, নিজের ভাবটা ঠিক রাখতে হবে। কিভাবে আমি ভগবানকে পূজা করব, কিভাবে ভগবানের চরণে আমি নিবেদিত হব, এটি হচ্ছে মূল বক্তব্য, মূল বিষয়। নকল করব না। মঠে এইরকম পানিশঙ্খ আছে বলে, মঠে এই মহারাজ এইভাবে আরতি করেন বলে, এইভাবে পুজো করবে বলে আমাকেও সেইভাবেই করতে হবে, তা নয়। গীতাতেও দেখবেন সব জায়গায় ভগবান কিচ্ছু চান না, ভগবান ভক্তি চান, ভাব চান। ভাবটি খুব প্রয়োজন। এতগুলো কথার আমার বলবার একমাত্র কারণ হচ্ছে ভাবটাকে তৈরি করতে হবে। তারপর কিছু ক্রিয়া, সংসার মানুষদের পক্ষে তো সবটা সম্ভব হয় না সব সময়। যতটুকুনি যার ইচ্ছা থাকে ভালোভাবে পুজো শেখার, পুজো আপনারা শিখবেন, শিখাচ্ছেও। আর এখন তো খুব ভালো হয়ে গেছে আমাদের বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সব পূজা, একেবারে দুর্গা পূজা বলুন, জগদ্ধাত্রী পূজা বলুন, কালী পূজা বলুন, বিভিন্ন মঠ মিশনে বিভিন্ন রকমভাবে ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছে। সেখান থেকে বসে বসে আপনারা দেখবেন। কিন্তু পুরোটা যে নকল করতে হবে, মহারাজ এইদিকে ডান পা রাখছেন, ওদিকে বাম পা রাখছে, কুশিটা ওইদিকে রাখছেন কি এদিকে রাখছেন, এই সব দিকে বেশি মাথা না দিয়ে ভগবানকে ভক্তি করব, পূজা করব যতটুকুনি যথাসাধ্য। ভগবান আমাকে পাপ দেবেন না। আমি যদি ডান পা উঠিয়ে বাঁ পা করি আর ডান দিকে কুশিটা ফেলে বাম দিকে রাখি, আজকে ঘটের গামছাটা দিতে ভুলে গেলাম বলে আমার পাপ হবে, তা নয়। এখন আমাদেরও মুশকিল হয়ে গেছে এই ফেসবুক হয়ে, যে কোথা থেকে কোথায় যদি কিছু একটা ভুলে যায়, সেখানে বিভিন্ন রকম কমেন্টস চলে আসছে। এই মায়ের তিথি পুজোয় দেখলাম একটা কমেন্টস এসেছে, মাকে নাকি এত অবধি গলায় বেলুড় মঠে শাল রেখেছে, তারপরে গয়না দিয়েছে বলে বলছে যে বেলুড় মঠে ঠান্ডা বেশি, তাই জন্য মা। দেখুন, আমাদের দৃষ্টিটা সরাতে হবে, কিন্তু দৃষ্টিটা চেঞ্জ করতে হবে, দৃষ্টিটা পরিবর্তন করতে হবে ভগবানের দিকে। মা কত গয়না পড়লো জয়রামবাটিতে, না বেলুড় মঠে কতটা গয়না পড়লো, না মায়ের বাড়িতে গয়না পড়লো, এই সব দিক দিয়ে দেখলে, বিচার করলে, বা এত সাজানো হলো, এই দিক দিয়ে তাহলে কিন্তু কোনো লাভ হবে না পূজা করার বা পূজার দেব দর্শনে। ভগবানকে দেখতে হবে। ওই জন্য দেখবেন আমাদের বেলুড় মঠে সাধারণভাবে সাজানো হয় ঠাকুরকে, একদম নিত্য, প্রত্যেক দিন। ঠাকুরের জন্মদিনও বলুন, বিশেষ দিন বলুন, সব দিন সাজানোর কিন্তু আড়ম্বরটা খুব হালকার মধ্যে হয়। যে বিশেষ একদম আজ ঠাকুরের জন্মদিন বলে একদম ভরে দিল ফুল দিয়ে, তা নয়। এক সাজানো, সকালবেলা এক সাজানো, সন্ধ্যেবেলা এক সাজানো। ওই জন্য পূজার ভাব হচ্ছে মূল, ভাবটাকে আমাদের ঠিক করতে হবে। তো এখানে একটা মহাপুরুষ মহারাজের কথা বলি। স্বামীজির শিষ্য স্বামী অচলানন্দ শশী মহারাজের পূজার স্মৃতিচারণায় বলছেন, তার এই সেবা পূজার বাহ্য আড়ম্বর বা মন্ত্রাদির জটিলতা কিছু ছিল না, ছিল প্রাণের টান, অন্তরের গভীর শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। বটুক মহারাজ বলে মহাপুরুষ মহারাজের সময় একজন ঠাকুরের পূজা করতেন, কিছুদিন পূজা করেছিলেন, দায়িত্ব পেয়েছিলেন। তো মহাপুরুষ মহারাজ তখন মঠের প্রেসিডেন্ট। প্রথম দিন পূজা করতে যাওয়ার আগে মহাপুরুষজিকে প্রণাম করতে গেলে মহাপুরুষজি কয়েকটি কথা বলেছিলেন বটুক মহারাজকে। কি বলেছিলেন? পূজা আর কি করবে, মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গ করবে, শান্তভাবে বসে তন্ময় হয়ে ধ্যান করবে, তারপর ঠাকুরকে পরিষ্কার করে মুছে একটি অর্ঘ্য দেবে ও ভালো ভালো কয়েকটা বাছা ফুল দিয়ে ঠাকুরকে সাজাবে, তারপর ভোগ নিবেদন করে আবার ধ্যান করবে এবং সাষ্টাঙ্গ প্রণাম করবে। এই তো পূজা। আর তো কোনো রকম পূজার বিধি নিষেধ জানি না বাবা। তোমার ভক্তি বড় কাঁচা, তাই পূজার একটি সংক্ষিপ্ত সাধারণ বিধি শিখে নিয়ে সেটা অনুসরণ করা ভালো।
বাবুরাম মহারাজ, হরানন্দ মহারাজ বলে একজন ছিলেন, তাকে বলছেন এর যে ঠাকুরের নিত্য পূজার ক্রম বিষয়ে বলেছিলেন। আসনে বসে প্রথমে আচমন, সামান্য অর্ঘ্য স্থাপন, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ভূতাপসারণ, সংক্ষেপে ভূতশুদ্ধি, 4টি মন্ত্র যেটা আমরা বলি, প্রাণায়াম, ঠাকুরের মন্ত্রে করন্যাস অঙ্গন্যাস করে, শ্রীগুরুর মন্ত্রে ঠাকুরের ধ্যান করে ঠাকুরকে স্নান করাবে। তো এখানে আপনারা নিশ্চয়ই সকলেই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, তো আপনারা জানেন গুরু আর ঠাকুর অভিন্ন। অনেক জায়গায় ওই শুক্লাম বরধরম বিষ্ণুম বলেও ঠাকুরের ধ্যান মন্ত্র করে, তারপরে আবার হৃদয় কমলের মধ্যেও বলে। আগে এরকম হতো। উপরোক্ত পার্শ্বদ মহারাজদের প্রদর্শিত পূজা পদ্ধতি পর্যালোচনা করলে সুস্পষ্টভাবেই বোঝা যায় শ্রী শ্রী ঠাকুরের পূজা ভক্তাঙ্গ পূজার অন্তর্ভুক্ত। শশী মহারাজের লিখিত শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজার পুঁথি, আলামবাজার মঠে লেখা শ্রী শ্রী মায়ের জন্মতিথি পূজার পুঁথি প্রভৃতি থেকে বোঝা যায় যে তারা বৈদিক রীতি অনুসরণ করেই ঠাকুরের পূজা করতেন। তো আপনারা যে পূজা করবেন ইত্যাদি, তো এই সব এত বড় করে তো পূজা করা সম্ভবই নয়। দেখবেন, বুঝবেন যে কেমন ঠাকুরের তিথি পূজা মঠে করা হয়, কেমনভাবে মায়ের জন্মতিথি পূজা করা হয়, এটি আপনারা ভাববেন, দেখবেন। এই সব বিশেষ দিনগুলোতে আমি তো ভক্তদের বলি যে দেখুন, ভক্তরা বলেন যে মহারাজ আজকে মায়ের জন্মদিন, আজকে ঠাকুরের জন্মদিন, আজকে আমরা বাড়িতে ঠাকুরের পূজা করব, ভোগ রাগ করব ইত্যাদি। আমি বলি দেখুন, এই দিনগুলোতে বেশি কিছু করার প্রয়োজন নেই। নিশ্চয়ই আজকে আপনার ইষ্টর জন্মদিন, ঠাকুরের জন্মদিন, আপনি বেশি করে জপ ধ্যান করুন, মঠ মিশনে এসে এই দিনটিকে স্পেন্ড করার চেষ্টা করুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। ঠাকুরের বিষয়ে আলোচনা হচ্ছে, ঠাকুরের পূজা হচ্ছে, ঠাকুরের হোম হচ্ছে, জানতে পারবেন। আপনার করার ইচ্ছা হয় তো আরেকটা কোনো দিন, ঠাকুরের জন্মবার বুধবার পড়েছে, নেক্সট বুধবার আপনি বাড়িতে উৎসব করুন, বা ঠাকুরের জন্মদিন যে কোনো একটা বারে পড়েছে, আপনি রবিবার দিন করুন। তাহলে কি হবে, আপনি পুরো দিনটা মঠ মিশনে স্পেন্ড করতে পারবেন, আনন্দ করতে পারবেন। আপনি বাড়িতে পূজা করলে কি হবে, ওই ভোগ রাগ করতে করতে, মানুষকে খাওয়াতে সেবা করতে করতে দিনটা চলে গেল। ঠাকুরের জন্মদিনটা যে কত বড় দিন, মায়ের জন্মদিনটা যে কত বড় দিন, স্বামীজির জন্মদিনটা যে কত বড় দিন, সেটাকে উপভোগ করতে পারবেন না। সেটাকে উপভোগ করতে গেলে কি করতে হবে, মঠ মিশনে যেতে হবে, তাহলে কিছুটা আস্বাদন পাওয়া যাবে। স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে বলছেন পূজা সম্পর্কে, দেব ভূত্বা দেবম যজেত, অর্থাৎ ওই নিজে দেবতা হয়ে দেবতার পূজা করা। আগেই বলেছি, নিজেকে দেবতা হতে হবে, মানে নিজেকে উন্নত হতে হবে, অধিকারী হতে হবে পূজায় বসার আগে। তুমি যদি স্বয়ং সমাধি বলে নির্বিকল্প ভূমিতে পৌঁছাতে পারিয়া থাকো, তবেই তুমি ঈশ্বরের যথার্থ স্বরূপের উপলব্ধি ও ধারণা করিয়া তাহার যথার্থ পূজা করিতে পারিবে। আর যদি তাহা না পারিয়া থাকো, তবে তোমার পূজা উক্ত দেবভূমিতে উঠিবার যথার্থ পূজা অধিকার পাইবার চেষ্টা মাত্রই পর্যবসিত হবে। এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি পূজা বিজ্ঞান অথবা পূজা পদ্ধতি, দুটি বইয়ের কথা। শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি বই আছে, পূজা বিজ্ঞান বলে একটি বই আছে স্বামী প্রমেয়ানন্দজি। এই বইটি কিন্তু প্রত্যেকের শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগী এবং যারা পূজা ভালোবাসেন, পূজা করতে চান, এটি কিন্তু তাদের পাঠ্য বই হিসাবে খুব প্রয়োজন। মহারাজ খুব সুন্দরভাবে সংক্ষেপে
পূজার বিবরণ, পূজা বিধি লিখে গেছেন। এই বইটি পড়লে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন, যেখানে দেখানো হয়েছে কিভাবে পূজক অথবা সাধক দেবতার পূজা করতে করতে একদিন নিজেকে দেবত্বে উন্নীত করে। দেবতার পূজায় দেখা যায় যে এই পূজা পদ্ধতি মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে পূজক নিজের শুদ্ধিকরণ ও পূজাদ্রব্যের শুদ্ধিকরণ করছেন, এবং দ্বিতীয়টি সেই শুদ্ধিকরণ দ্বারা পূজক দেবভূমিতে আরূঢ় হয়ে নিজেকে দেবতার কাছে সমর্পণ করছেন। সমর্পণ অর্থাৎ নিজের শরীর, চিত্ত, কায়, মন, বাক্য সব কিছু ভগবানের চরণে দিচ্ছেন। এই জন্যই দেখা যায় যে পূজা শুরুর আগে দেখবেন সব কিছু শুদ্ধিকরণ করা হচ্ছে। আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, দেহ শুদ্ধি, ভূমি শুদ্ধি, এরকম পর বলে পূজার ক্রিয়া দেয়া আছে। ক্রমে পূজক এই সব কিছু শুদ্ধি করে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন দ্রব্য নিবেদন দ্বারা নিজেকে সমর্পণ করছে দেবতার চরণে। তাই আমরা দেখতে পাই মন্ত্র দ্বারা দেবতার উদ্দেশ্যে আরাধনা করা হচ্ছে। একটি খুব ভালো মন্ত্র আছে, গন্ধ ষোড়শোপচারের গন্ধতে, শরীরংতে ন জানামি চেষ্টাং নৈবচ নৈবচ ময়া নিবেদিতাম ভক্তা প্রতিগৃহ্য বিলিপ্যতাম। মূল বলা হয়েছে, হে ঈশ্বর, তোমার শরীরের কি রূপ আমি জানি না, আর কখনো জানতেও চাই না, চেষ্টাও করি না। তুমি কৃপা করে এই আমার গন্ধ তুমি গ্রহণ করো। এই জন্যেই বলা হচ্ছে, ঠাকুর এই মন্ত্রটা শুরু করেছিলাম, তব তত্ত্বং না জানামি কীদৃশোসি মহেশ্বর ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমঃ। তোমার কি রূপ, তোমার কি গুণ, তোমার কি, সেটা তো আমার বোঝবার ক্ষমতা নেই। আমি চেষ্টা করতে পারি, কিন্তু তুমি না বুঝালে আমি বুঝতে পারবো না। তাই জন্যে আমাদের অত শত কিছু জেনে দরকার নেই। তুমি কি করব, তুমি আমাকে ভক্তি দাও, সেই ভক্তির দ্বারা আমি তোমার যাতে পূজা করতে পারি, আর কিছু চাই না। এখানে এটাই বলা হয়েছে। ঈশ্বরের সৃষ্ট জগতে সৃষ্টিতত্ত্ব প্রকাশিত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম ইত্যাদির দ্বারা। এর দ্বারা যেরকম বলা হয়েছে, দ্বীপের দ্বারা তেজ, অপের দ্বারা জল, মরুদ দ্বারা চামর। এই পৃথিবী তত্ত্বকে নিয়েও পূজার মাধ্যমে, পূজা সামগ্রীর মধ্যে আমরা তুলনা করা যেতে পারে। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এইসব নিয়ে ভগবানের পূজাতে, সামগ্রীতে, পূজার কাজে লাগে। হোমকুণ্ডকে কল্পনা করা হচ্ছে চিৎকুণ্ডের সাথে। আবার দেহের মধ্যে অবস্থিত ইড়া, পিঙ্গলা, সুষুম্না ইত্যাদি হোমের আহুতি দেওয়ার যে ঘৃত কল্পনা করা হয়। পরিশেষে পূর্ণাহুতি করা হয়। কি বলা হয়? অঙ্গিত পূর্বম প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্ত অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ম্যাম উদরেণ শিষ্টা যৎকৃতং যদুক্তং তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু মাং মদীয়ঞ্চ সকলং শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পয়েৎ। সব কিছু আমি তোমার চরণে, যে দেবতার পূজা করা হয় সেই দেবতার চরণে দিয়ে দিলাম। কিন্তু কখন দিতে পারবো? মন দিয়ে, যখন আমাদের অন্তঃশুদ্ধি হবে, যখন আমরা নিজেকে তৈরি হতে পারবো দেবম ভূত্বা দেবম যজেত, তখনই কিন্তু সত্যি সত্যি আমরা নিজেদেরকে দেবতার চরণে বিলীন করতে পারবো। অর্থাৎ প্রাণ, বুদ্ধি, দেহ, ধর্মাধিকার এবং জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা যা কিছু কর্ম করছি, হাত, পা, উদর ইত্যাদির দ্বারা আমার এবং আমাদের সমস্ত কৃতকর্ম দেবতার চরণে সমর্পণ করছি। সুতরাং পূজা হচ্ছে সম্পূর্ণ ভাবের বিষয়। কিন্তু একই সঙ্গে পূজার যে বিভিন্ন ক্রিয়াদি আছে সেগুলিও যথাসাধ্য অনুষ্ঠান করতে হবে বলে
তাহলেই আমরা একদিন বিধিবাদীয় পূজার স্তর থেকে উন্নতি হয়ে ভাবের পূজায় যেতে পারবো। প্রথমেই হবে না, প্রথমে এই সব ক্রিয়াকর্মাদি একটু পালন করতে হবে, তারপরেই কিন্তু আমরা সেই যে মূল সোপান ভাব, সেই ভাবটি আমরা আনতে পারবো। এই ভাবটি আনার জন্য বলা হচ্ছে প্রথম প্রথম এই সব ক্রিয়া জেনে নেওয়া দরকার অল্প অল্প। তখন আমাদের অবস্থা কেমন হবে? ওই প্রেমিকের সাধকের গান আছে যেমন, দাঁড়াও গো মা হৃৎকমলে পুজি আসন কুসুমতলি, ভক্তিচন্দন মাখাইয়ে পদে দেব পুষ্পাঞ্জলি, করিব সুমহৎ হোম চিৎকুণ্ড অনল জালি, পূর্ণাহুতি দিব তাহে জয় কালী বলি। প্রাণান্ত এ দক্ষিণান্ত কর্মফল মা তুই সকলই, মায়ের ছেলে প্রেমিক এখন যার কাছে কাল কৃতাঞ্জলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেব যখন পূজা করতেন, তখন আপনারা লীলা প্রসঙ্গে পড়েছেন, পূজা বিজ্ঞানেও আছেন, যে যখন রং মন্ত্রে জলধারা চিন্তায়ত করছেন, ঠাকুর দেখছেন তার চারিদিকে আগুন জ্বলছে, তার ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না। এগুলো ঠাকুরের দেখেছেন। ঠাকুর দেখেছেন বলে যে আমরা দেখতে পারবো তা নয়, আমরাও দেখতে পারবো। আমাদেরও সেই ক্ষমতা অর্জন করতে হবে। আমরা শুধু বলে ছেড়ে দেব না, ওটি শুধু ঠাকুর দেখেছেন, আমাদের দেখা সম্ভব নয়। আমরাও দেখতে পারবো, সেই সোপানে, সেই ভূমিতে আমাদেরকে আরোপিত করতে হবে।